হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সোনাইয়ের গল্প তোমাদের কেমন লেগেছিল জানালে না তো? আজকে তোমাদের আমি শোনাবো সোনাই আর তার হারানো চাঁদের আলোর গল্পটা। তোমরা তো জানো সোনাই আর জাদুকরি আমের গল্পটা। সোনাই কেমন করে গ্রামের সকলকে ভালো রেখেছে সেটাও তো তোমরা জানো। কিন্তু তোমরা কি জানো একদিন চাঁদের আলো হারিয়ে গেছিল, আর সেই চাঁদের আলো চাঁদ কি করে ফেরত পেয়েছিল? চলো আজকে তোমাদের সোনাই আর তার হারানো চাঁদের আলোর গল্পটা বলি। একদিন সন্ধেবেলায় সোনাই জানলার পাশে বসে চাঁদ দেখছিল। পূর্ণিমার চাঁদটা গোল হয়ে খুব বড় থাকে তো, তাই খুব সুন্দর দেখতে লাগে। পূর্ণিমার চাঁদ দেখেছো তো তোমরা কেমন সুন্দর লাগে? পুরো আকাশ জুড়ে আলো ছড়িয়ে দেয়, আর সেই মায়াবী আলোয় গোটা আকাশ এক অদ্ভুত সুন্দর রূপে আমাদের কাছে ধরা দেয়। সোনাইও চাঁদের দিকে তাকিয়ে খুব অবাক হয়ে দেখছিল। কিছুক্ষণ পর সোনাইয়ের হঠাৎ মনে হলো চাঁদটা বড় মলিন ও দুঃখী লাগছে। কৌতূহলী হয়ে সোনাই ফিসফিস করে বলল, ও চাঁদ মামা, তুমি এত দুঃখী কেন গো? আশ্চর্যের ব্যাপার, সোনাই শুনতে পেল চাঁদ উত্তর দিচ্ছে, জানো সোনাই, আমি না আমার জাদুকরি আলোটা হারিয়ে ফেলেছি, আর আমার এই আলোগুলো ছাড়া তারাগুলো জ্বলে উঠবে না, আর রাতও তার সৌন্দর্য হারাবে। সোনাই বলল, তুমি আলোটা কি করে হারালে গো চাঁদ মামা? চাঁদ বলল, দেখো না, জঙ্গলের একটা গোমড়ামুখো পেঁচা আমার এই আলোটা নিয়ে লুকিয়ে রেখেছে। আমি কত করে তাকে বলছি যে আমার আলোটা দিয়ে দাও, আলোটা দিয়ে দাও, কিন্তু পেঁচা শুনছেই না। সে চুপ করে মুখ গোমড়া করে বসে আছে। সোনাই, তুমি আমার এই আলোটা উদ্ধার করে দাও না গো। চাঁদের কথা শুনে সাহসী সোনাই সিদ্ধান্ত নিল যে সে তার চাঁদ মামাকে সাহায্য করবে তার আলো ফিরে পেতে। আর জঙ্গলে যেখানে এই গোমড়ামুখো পেঁচাটা চাঁদের আলো আটকে রেখেছে সেখানে গিয়ে আলোটা ফেরত নিয়ে আসবে। সোনাই সাহস করে সেই রাতে লণ্ঠন নিয়ে রওনা দিল জঙ্গলের উদ্দেশ্যে। রাত খুব গভীর ছিল, আর চাঁদের আলো ছাড়া রাতটা খুব ভীতিকর লাগছিল। কিন্তু সোনাই সাহস করে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। অনেকটা হাঁটার পরে সোনাই একটা বড় বট গাছের সামনে হাজির হলো, যে গাছে পেঁচাটা গম্ভীর হয়ে বসেছিল। সোনাই গিয়ে সেই পেঁচাকে জিজ্ঞেস করলো, ও পেঁচা ভাই, তুমি কেমন আছো গো? পেঁচা গম্ভীর হয়ে আছে, কোনো সাড়া করে না। সোনাই বলল, ও পেঁচা ভাই, তুমি চাঁদের আলোটা ফেরত দাও না গো। এবারে পেঁচা বলছে, আমি কেন চাঁদের আলো ফেরত দেবো? সোনাই তখন মিষ্টি করে বলল, দেখো না পেঁচা ভাই, এই চাঁদের আলো তো সবার জন্য, বলো, এই আলো ছাড়া রাত তার সৌন্দর্য তো হারিয়ে ফেলেছে, আর রাতের সৌন্দর্য না থাকলে কারোর ভালো লাগে বলো? দেখো গোটা রাত কেমন দুঃখী হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এই বিস্কুটগুলো খাও, বলে সোনাই তার কাছে থাকা
মিষ্টি বিস্কুটগুলো পেঁচাকে উপহার দিল। পেঁচা সেই বিস্কুটগুলো খেয়ে খুব খুশি হলো। তারপর নরম হয়ে সোনাইকে বলল, তুমি না খুব সুন্দর একটা মেয়ে, আর তোমার ব্যবহারও খুব ভালো। শুধু তোমার জন্যই আমি এই চাঁদের আলো ফেরত দিচ্ছি। এই নাও, খুব সাবধান, জঙ্গলের মধ্যে যেন এটা খুলে না যায়। জঙ্গলের বাইরে যাবে, গিয়ে চাঁদের আলোটা ফেরত দেবে। জঙ্গলের মধ্যে ফেরত দিলে কিন্তু আবার জঙ্গলে আটকা পড়বে। সোনাই বলল, ধন্যবাদ পেঁচা ভাই, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। বলে সোনাই সেই কাঁচের জারটা নিয়ে আবার সাবধানে জঙ্গল থেকে বেরিয়ে আসতে লাগলো। কিছুক্ষণ পরে যখন জঙ্গল থেকে সোনাই বেরিয়ে এলো, তখন সে চাঁদের দিকে তাকিয়ে সুন্দর হেসে বলল, চাঁদ মামা, চাঁদ মামা, আমি না তোমার আলো ফেরত এনেছি, এই নাও। বলে সোনাই সেই জারটা খুলে দিল। ধীরে 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 চাঁদের আলো সেই জার থেকে বেরিয়ে চাঁদের কাছে ফিরে গেল। রাত আবার ঝকমক করে উঠল, আর তারারা আনন্দে নাচতে শুরু করলো। চাঁদ সোনাইকে ধন্যবাদ দিল আর বলল, ধন্যবাদ সোনাই, তোমার জন্য আমি আবার আমার জাদুকরি আলো ফেরত পেলাম। তুমি খুব ভালো মেয়ে। সেই রাত থেকে যখনই চাঁদ উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে, সোনাই মুচকি হাসে, কারণ সে জানে চাঁদের জাদুকরি আলো সেই বাঁচিয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো আজকের সোনাই আর তার জাদুকরি চাঁদের আলো? যদি ভালো লাগে তাহলে তোমার আরও বন্ধুদের বলো সোনাইয়ের কথা। সবাইকে শেয়ার করো। মনে থাকবে? সোনাইয়ের সাথে তোমাদের আবার দেখা হবে পরের গল্পে। ঠিক আছে? টাটা।